এ হতে পারে না দাদা, আমি তোমার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। তুমি ভুল করছো। পূজা, থাক না এসব কথা, তুমি দয়া করে চুপ করো। আজকে আমাকে বলতে দাও। দাদা, এটা তুমি কি করছো? একজন অপরিচিত মেয়েকে বিয়ে করার জন্য তুমি হুট করে কথা দিয়েলে, আর যে মেয়েটা দিনের পর দিন স্বপ্ন সাজিয়ে তোমাকে স্বামী হিসাবে মেনে নিয়ে এ বাড়িতে আমাদেরই সঙ্গে রয়ে গেছে, তার কথা তুমি একবারও ভাবলে না? পূজা, ভাগ্নে নিজের মনের ইচ্ছেতে এই বিয়েতে রাজি হয়নি। আসলে অবস্থা এমন হয়ে আছে, রাজি না হয়ে অন্য কোনো উপায়ও নেই। আর এই মেয়েটার অবস্থা কি হবে? কে বিয়ে করবে ওকে? কি নিয়ে থাকবে ও? পূজা, পূজা তুমি চুপ করো। তোমার দাদা যা করেছেন সবার ভালোর জন্যই করেছেন। ভালো, খুব ভালো। সবাই হাততালি দেবে, সবাই ধন্য ধন্য করবে, সম্মান বাড়বে দাদার। সবাই বলবে কি ত্যাগ, দাদা বোনকে সুখী করবার জন্য নিজের ভালোবাসাকে বলিদান দিয়েছে। কিন্তু কেউ কি একবার ভেবে দেখেছে এর জন্য আরো একটা মেয়ে মরতে চলেছে? পূজা, পূজা, এই বিয়েটা বন্ধ হয়ে গেলে রূপা আত্মহত্যা করবে। বারবার কেন ওর কথা ভাবছো? তোমরা বৌদির কথা ভাবছো না কেন? ওরও তো একটা জীবন আছে, স্বাদ আলাদা আছে, সংসারের স্বপ্ন আছে। ওকে আমি আমার বৌদি বলেই জানি। আজ দাদা আরেকজনকে কথা দিয়েছে বিয়ে করবে বলে, কিন্তু তাকে আমি কিছুতেই বৌদি বলে মেনে নিতে পারবো না। আমি বলছি দাদা ভুল করছে, অন্যায় করছে। ভুল কি ঠিক সে বিচার এখন নাই বা করলে? তোমার স্বামীকেও কথা দিয়েছে ও রূপাকে বিয়ে করবে। এখন ও যদি ওর প্রতিশ্রুতি না রাখে তাতে কি তোমার সম্মান বাড়বে? আর তাছাড়া ও যদি রূপাকে বিয়ে না করে তাহলে ওই বাড়ির দরজা তোমার জন্য সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে পূজা। তা তোমার দাদা কিভাবে মেনে নেবে? সবাই হাসবে, বদনাম করবে, তুমি কি করে তা সহ্য করবে? চুপ করে আছো কেন বলো? সবসময় নিজেদের কথা ভাবলে হয় না। তোমার দাদা তোমাকে বাবার স্নেহ, মায়ের মমতা সব কিছু দিয়ে বড় করেছে। তোমার দাদার সিদ্ধান্তের উপর ভরসা রাখো পূজা। সবই ভাগ্যের খেলা, বিধির লিখন। আজ যদি রূপার সাথে ওর বিয়ে লেখা থাকে তাহলে তা কেউ খণ্ডাতে পারবে না, কেউ নয়। কি হচ্ছে কি পূজা? আজকের এই আনন্দের দিনে কেউ এভাবে চোখের জল ফেলে? হয় না, হতে পারে না। কেন হতে পারে না? যা হচ্ছে ঠিকই হচ্ছে। একটা কথা মনে রেখো পূজা, ঠাকুর যা করেন মানুষের মঙ্গলের জন্য। এতে কার মঙ্গল হচ্ছে বলতে পারো? আমার সুখের জন্য দাদা নিজের ভালোবাসাকে গলা টিপে শেষ করছে, আর তুমি বলছো ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে। নিশ্চয়ই, হয়তো এরও কোনো প্রয়োজন আছে। নাও পূজা, তুমি এখন চোখের জল মোছো তো। দেখো সবাই এদিকে তাকিয়ে তোমায় দেখছে। তুমি না এবারই বউ, কোথায় তুমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ের আয়োজন করবে তা না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলছো। তাড়াতাড়ি চোখে জল পোছো পূজা, চলো এখান থেকে। পূজা, এই যে পূজা, তুমি এখানে? এদিকে আমি কি ঝামেলায় পড়লাম বলো তো? কি হয়েছে? আর বলো কেন, রূপাকে যে মেয়েটা সাজানোর জন্য আসার কথা সেই মেয়েটা এখনো অব্দি এসে পৌঁছায়নি। এদিকে বেলা বয়ে যাচ্ছে। এই সামান্য ব্যাপারে আপনি এত চিন্তা করছেন কেন দিদি? চলুন আমি রূপাকে সাজিয়ে দিচ্ছি। এতে এত ভাববার কি আছে? দেখবে আমি রূপাকে একদম রাজকন্যার মতো সাজিয়ে দেব। এসো।